দুধ না খেলে ক্যালসিয়াম কোথা থেকে পাবেন? জেনে নিন 10টি দুধবিহীন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। অনেকেই আছেন যারা দুধ খেতে পারেন না, হয়তো ল্যাকটোজ ইনটলারেন্ট, বা দুধ খেলে গ্যাস্ট্রিক হয়, অথবা একেবারেই ভালো লাগে না। তাহলে কি ক্যালসিয়ামের অভাব হবে? একদম না। দুধ ছাড়াও এমন অনেক খাবার আছে যেগুলো থেকে আপনি প্রতিদিনের ক্যালসিয়াম সহজেই পেতে পারেন। আজকের ভিডিওতে চলুন জেনে নিই দুধ ছাড়াও কোন কোন খাবারে ক্যালসিয়াম পাওয়া যায়, প্রতিদিন কতটা ক্যালসিয়াম দরকার, কোন বয়সে ক্যালসিয়ামের ঘাটতি বেশি হয়, আর কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে। ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা। ক্যালসিয়াম হল হাড় ও দাঁতের প্রধান উপাদান। এছাড়া এটি পেশির সংকোচন, স্নায়ুর কার্যকলাপ ও রক্ত জমাট বাঁধার জন্য জরুরি। দৈনিক প্রাপ্তবয়স্কদের দরকার হয় প্রায় 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম। শিশু, গর্ভবতী নারী ও 50 বছরের বেশি বয়সীদের জন্য এর চাহিদা আরও বেশি। ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ: হাড় ব্যথা, জয়েন্টে ব্যথা, দাঁত দুর্বল হয়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া, পেশি টান ধরা, হাত পা ঝিমঝিম করা, ঘন ঘন হাড় ভেঙে যাওয়া। দুধ ছাড়াও ক্যালসিয়ামের উৎস: সজনে পাতা প্রচুর ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন সি তরকারি বা ভাজি হিসেবে খেতে পারেন। বাঁধাকপি ও শালগম সবুজ শাকসবজি যা হাড় মজবুত করে সেদ্ধ বা ভাপে রান্না করে খান। সয়াবিন ও সয়া প্রোডাক্ট দুধের বিকল্প হিসেবেও জনপ্রিয়। টোফু, সয়া দুধ ব্যবহার করুন। তিল 1 টেবিল চামচ তিল প্রায় 88 মিলিগ্রাম ক্যালসিয়াম ভেজে সালাদ বা চাটনিতে ব্যবহার করতে পারেন। বাদাম বিশেষ করে আমন্ড ও আখরোট হাড় ও ব্রেন হেলথের জন্য দারুণ, সকালের নাস্তায় বা স্ন্যাক্স হিসেবে। কচু শাক ও পুঁই শাক আয়রনের পাশাপাশি দারুণ ক্যালসিয়াম উৎস, ভেজে বা ডাল মিশিয়ে খেতে পারেন। কমলা সরাসরি ক্যালসিয়াম কম, তবে শোষণে সহায়ক ভিটামিন সি রয়েছে। রাগি গ্রামের অনেক জায়গায় জনপ্রিয় ক্যালসিয়াম সমৃদ্ধ, শিশুদের জন্য উপযোগী। ওটস ও কালো ছোলা প্রোটিন প্লাস ক্যালসিয়াম একসঙ্গে হালকা সিদ্ধ করে সকালে খেতে পারেন। প্রতিদিনের ক্যালসিয়াম রুটিন। আপনি যদি দুধ না খান, তাহলে এইভাবে ক্যালসিয়াম পূরণ করুন। সকালে ভিজানো বাদাম, কালো ছোলা। বিকেলে লেবু দেওয়া সজনে পাতার ভাজি, একটা কমলা বা আমলকি। রাতে শাকসবজি বা ছোট মাছ দিয়ে ভাত অথবা টোফু বা সয়া দিয়ে রান্না। ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ক্যালসিয়াম শোষণ হবে না। রোদে 15 মিনিট থাকুন। কফি বা চা অতিরিক্ত খেলে ক্যালসিয়াম শোষণ ব্যাহত হয়। বেশি প্রসেসড খাবার, কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন। সুস্থ হাড়, মজবুত দাঁত আর শক্তিশালী পেশির জন্য ক্যালসিয়াম দরকার। কিন্তু দুধ না খেলে কিছু যায় আসে না। ঠিক খাবার নির্বাচন করলেই আপনি সহজে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক করুন, শেয়ার করুন পরিবারের সাথে এবং সাবস্ক্রাইব করুন বাংলায় স্বাস্থ্য বিষয়ক আরও দারুণ ভিডিও পেতে।